হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? কালকে রাত্রে আমি মাকে জিজ্ঞাসা করলাম যে মা, তুমি কাল জলখাবারে কি খাবে? তো মা বলল কাল তো বুদ্ধ পূর্ণিমা, তো আমি জলখাবারে কিন্তু কালকে তোমার ওই পরোটা আর ওই শাহি আলুর দমটা খাবো। তুমি যেভাবে শাহি আলুর দমটা বানাও ওটা বানিয়ে ফেলো তো। আমি বললাম ঠিক আছে, কালকে সকালে তোমাকে আমি শাহি আলুর দমই বানিয়ে দেবো। তো সবার প্রথমে আমি এখানে আলুগুলোকে দেখো ডুমো ডুমো করে ঠিক আলুর দমের যেভাবে আলু কাটে সেভাবে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি আলুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। তো আমি এখানে সব আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে আমি আলুগুলো সিদ্ধ করার সময় এর মধ্যে নুন দিয়ে দেবো, যাতে নুনটা আমার আলুর মধ্যে ঢোকে এবং খেতে কিন্তু টেস্ট হবে তাতে বেশি। নাহলে আলুগুলো ভাঙলে না তার মধ্যে নুনটা ঠিকমতো ঢোকে না। তাই জন্য সিদ্ধর সময় একটু আলুর মধ্যে নুন দিয়ে দিলে খুব সুন্দরভাবে নুনটা ঢুকে যায়। তো আমি এখানে 2 থেকে 3টে সিটি তোমরা দিয়ে নেবে। যে যেরকম মানে আলুর সাইজ বুঝে তোমরা এটাকে সিদ্ধ করে নেবে। তো আলু আমার ওদিকে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। দেখো, সেটা হচ্ছে এখানে আমি কিশমিশ নিয়েছি, কাজু নিয়েছি, পোস্ত নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি সব বেটে নেব ভালো করে। এখন তো আর শিলনোড়ায় অত বাটা হয় না, যার জন্য মিক্সিতেই সব পেস্ট করে নিচ্ছি। তো এটা নিয়ে এবার আমি এর মধ্যে 2টো টমেটো দিয়ে দেবো। কেন, এটা খেতে অনেকটা টক মিষ্টি ব্যাপারটা আসে, যার জন্য এটা পুরোটাই আমার নিজের স্টাইলে করা। তোমাদের দেখবে ভালো লাগবে, অবশ্যই বাড়িতে করে দেখবে এইভাবে। তো আমি এটাকে ভালো করে প্রথমে একবার বেটে নেব। বেটে নিয়ে এর মধ্যে আমি এখানে 50 মতো টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আবারও ভালো করে বেশ মিহি করে বেটে নিয়েছি আমি। এইবার আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমার একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছে বলে তোমার একটু কালো কালোও দেখাচ্ছে। হাত থেকে পড়ে গিয়ে আমার ক্যামেরাটা একটু গন্ডগোল করেছে। তো এখানে তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে যে সিদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে আমি দেব সামান্য একটু নুন আর একটু হলুদ। কেন, নুনটা কিন্তু সবসময় বুঝে দিতে হবে, কেন সিদ্ধ করার সময় আমি নুন ব্যবহার করেছি, তারপর ভাজার সময় নুন ব্যবহার করছি। তা আমাকে গ্রেভিটার মধ্যে নুনটা ঠিকঠাক করে ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। তো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। তো একটু লেগে লেগে গিয়েছিলো কড়াইয়ের মধ্যে, সেটা ঠিকঠাক করে পরিষ্কার না করেই আমি তাড়াহুড়ো ছিল বলে ওর মধ্যেই তেল দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এই যে কাসুরি মেথি তেলের মধ্যে দিলে যে গন্ধটা, এটাই দারুণ লাগে। তো এবার আমি ওই যে বাটা মশলাটা যেটা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। কেন, মশলাটা যত ভালো করে ভাজা হবে না টেস্ট তত বাড়বে। তো মশলাটাকে আমি খুব ভালো করে এখানে ভেজে নিচ্ছি। আর সামান্য একটু হলুদ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে হলুদটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আর স্বাদ মতো চিনিটা দেবে। একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসে, যার জন্য চিনিটার ব্যালেন্সটাও ঠিক রাখতে হবে। তারপর আমার মশলাটা এখানে কষানো হয়ে গেলে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখানে কষাবো। আর জলটা খুব সামান্য ব্যবহার করেছি, কেননা আলুটা আমার আগে থাকতেই সেদ্ধ ছিল। আর স্বাদ মতো আমি আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। কেউ যদি গরম মশলা না দিতে চাও তো এক্ষেত্রে একটু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়ে ওপর থেকে আবারও আমি একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আমার আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো, দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও দারুণ লাগে। একবার এইভাবে বাড়িতে আলুর দম বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো না লাগে তখন আমাকে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট করবে আর আমার ভিডিওটা শেয়ার করবে। রুটি, পরোটা, লুচি, মানে যা যা কিছু সব কিছুর সঙ্গে দারুণ যায় এটা খেতে। তো আমি মাকে